আচ্ছা, আপনি কি এমন কোনো জায়গার কথা ভাবতে পারেন যেখানে বিশাল বিশাল জাহাজ আর বিমান কোনো চিহ্ন না রেখেই হাওয়ায় মিলিয়ে যায়? যেখানে রাতের আকাশে হুটহাট দেখা মেলে অদ্ভুত সব আলোর, আর মাটির নিচে কি লুকিয়ে আছে তা কেউ জানে না। চলুন আজ আমরা পৃথিবীর সেই সব রহস্য ঘেরা জায়গায় এক রোমাঞ্চকর সফরে বের হই, যেখানে বাস্তবতাকে হার মানায় কল্পনা। বারমুডা ট্রায়াঙ্গেলের অতল সমুদ্র থেকে শুরু করে এরিয়া ৫১ এর কড়া গোপনীয়তায় ঢাকা মরুভূমি পর্যন্ত আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই সব জায়গার পেছনে আসলে সত্যিটা কি। পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো রহস্য। কোনো কোনো রহস্যের জট বিজ্ঞান ঠিকই খুলেছে, কিন্তু কিছু রহস্য আজও রয়ে গেছে মানুষের জ্ঞান আর ধারণার ঊর্ধ্বে। এই জায়গাগুলোকে ঘিরে জন্ম নিয়েছে নানা গল্প, ষড়যন্ত্র তত্ত্ব আর বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে আলোচিত ও রহস্যময় দুটি স্থান, বারমুডা ট্রায়াঙ্গেল এবং এরিয়া ৫১ নিয়ে গভীরে যাব। আমাদের এই যাত্রায় সামিল হন, যেখানে আমরা কল্পকাহিনী থেকে শুরু করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পর্যন্ত সবকিছুই তুলে ধরব। প্রথমেই আসা যাক বারমুডা ট্রায়াঙ্গেল টপিকে। আটলান্টিক মহাসাগরের বুকে এক অশরীরী ত্রিভুজ, যার ৩ কোণে রয়েছে মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকোর সান জুয়ান। এই এলাকাটি ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও কুখ্যাত। বলা হয় গত শতাব্দীতে এখানে প্রায় ৫০টি জাহাজ এবং ২০টিরও বেশি বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। যদিও কিছু অতিরঞ্জিত গল্পে হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়ার কথা বলা হয়, আসল সংখ্যাটা তার চেয়ে অনেক কম। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হলো ১৯৪৫ সালের ফ্লাইট ১৯-এর অন্তর্ধান। মার্কিন সেনাবাহিনীর ৫টি বোমারু বিমান প্রশিক্ষণের সময় এই অঞ্চলে ঢোকার পরই যেন বাতাসে মিলিয়ে যায়। তাদের আর কোনো খোঁজই মেলেনি। তাদের উদ্ধারে পাঠানো একটি বিমানও একইভাবে নিখোঁজ হয়ে যায়। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে একেবারে পরিষ্কার আবহাওয়া আর শান্ত সমুদ্রে, যা বিশেষজ্ঞদেরও ভাবিয়ে তুলেছে। আসলে রহস্যটা কি? অনেকেই এর পিছনে ভিন গ্রহের প্রাণী এর হাত আছে বলে মনে করেন, আবার কেউ কেউ মনে করেন এখানকার সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক অতিকায় ফাটল, যা সব কিছুকেই গভীরে টেনে নিয়ে যায়। তবে বিজ্ঞানীদের কাছে এর কিছু সম্ভাব্য ব্যাখ্যাও আছে। একটি জনপ্রিয় তত্ত্বে বলা হয়, এই অঞ্চলের সমুদ্র তলদেশের আগ্নেয় শিলায় থাকা চৌম্বকীয় ক্ষেত্র জাহাজের কম্পাস বা বিমানের নেভিগেশন সিস্টেমকে বিগড়ে দেয়। যদিও বিজ্ঞানীরা এই এলাকায় অস্বাভাবিক কোনো চৌম্বকীয় ক্ষেত্রের প্রমাণ পাননি। আরেকটি তত্ত্ব হলো, সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ করে বিশাল পরিমাণে মিথেন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে, পানির ঘনত্ব একেবারে কমিয়ে দেয়, আর জাহাজগুলো কিছু বুঝে ওঠার আগেই অতল তলে হারিয়ে যায়। তবে বহু গবেষক এবং মার্কিন কোস্টগার্ডের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আসলে অনেকটাই অতিরঞ্জিত। তাদের মতে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত একটি বাণিজ্যিক নৌপথ হওয়ায় এখানে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার হার বেশি, আর সেই দুর্ঘটনাগুলোকে ঘিরেই বছরের পর বছর ধরে নানা কল্পকাহিনী ডালপালা মেলেছে। এবার আসা যাক এরিয়া ৫১ টপিকে। বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের গভীর থেকে এবার চলুন উড়ে যাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার জনমানবহীন মরুভূমিতে, যেখানে রয়েছে এক গোপন সামরিক ঘাঁটি। এরিয়া ৫১ এই জায়গাটা এতটাই গোপনীয় যে মার্কিন সরকার ২০১৩ সালের আগে এর অস্তিত্ব স্বীকারই করত না। এরিয়া ৫১ এর আকাশ সীমায় অন্য কোনো বিমানের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, আর এর চারপাশে দিনরাত কড়া পাহারা দেয় সশস্ত্র বাহিনী আর অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এরিয়া ৫১কে ঘিরে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো, এখানে নাকি ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন আর তাদের মহাকাশযান নিয়ে গবেষণা চালানো হয়। অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন ১৯৪৭ সালে নিউ মেক্সিকোর রসওয়েল 11-এ বিধ্বস্ত হওয়া ইউএফও এবং তার এলিয়েন পাইলটের মৃতদেহ এখানেই লুকিয়ে রাখা হয়েছে। স্থানীয় অনেকেই দাবি করেন যে তারা এখানকার আকাশে প্রায়ই অদ্ভুত আর অবিশ্বাস্য দ্রুতগতির আকাশযান উড়তে দেখেছেন, যা সাধারণ কোনো বিমানের মতো নয়। তবে সরকারিভাবে যা বলা হয় তা হলো, এরিয়া ৫১ আসলে পরীক্ষামূলক উড়োজাহাজ এবং অত্যাধুনিক সব গোপন অস্ত্রশস্ত্র পরীক্ষা করার একটি কেন্দ্র। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করার জন্য বানানো বিখ্যাত
U-2 স্পাই প্লেনের মতো বিমানেরও পরীক্ষা এখানেই করা হয়েছিল। যদিও সরকার এলিয়েন তত্ত্ব বরাবরই উড়িয়ে দিয়েছে, এরিয়া 51 এর কঠোর গোপনীয়তা মানুষের মনে কৌতূহলকে আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আসল সত্যিটা কি শুধুই উন্নত সামরিক শক্তি, নাকি এর আড়ালে এমন কোনো রহস্য ঢাকা আছে যা আমরা কল্পনাও করতে পারি না? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই মিলবে না, আর এটাই এরিয়া 51কে পৃথিবীর অন্যতম রহস্যময় একটি স্থানে পরিণত করেছে। বারমুডা ট্রায়াঙ্গেল আর এরিয়া 51 নিয়ে আপনার কি ধারণা? আপনি কি মনে করেন এগুলো নিছকই একটি প্রাকৃতিক ঘটনা আর সামরিক গোপনীয়তার খেলা, নাকি এর পিছনে সত্যিই কোনো অতিপ্রাকৃত বা ভিন গ্রহের শক্তি জড়িত?